আমি এই ঘটনাটাকে বা বিধানসভায় উনি যে ধরনের আচরণ করেছেন, যা যা বলেছেন, আমি এই নির্দিষ্ট ঘটনাটাকে বিচ্ছিন্নভাবে দেখতে চাইছি না। আমি দেখতে চাইছি একটা উঁচু ভিশন থেকে, মানে অনেকগুলো জিনিসকে একসাথে জুড়ে আমি যদি দেখি, তাহলে আমি দেখব যে এই তৃণমূল কংগ্রেস নামক দলটি লাভলি খাতুনের মতো একজন বাংলাদেশিকে প্রার্থী করেছে। আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের একজন এমপি, তিনি দুবাই থেকে উৎকোচ নিয়ে সেখানকার একটি বিজনেসম্যানের থেকে পার্লামেন্টে কি প্রশ্ন করবেন সেই লগইন আইডি পাসওয়ার্ড বিদেশে একটা থার্ড পার্টিকে দিয়ে দিচ্ছেন এবং সেখান থেকে পয়সা নিয়ে এখানকার ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে প্রশ্ন করছেন। তারপরে তিনি বলছেন যে এসআইআর হতে দেব না। তারপরে তিনি এরকম একটা কথা বলছেন যে যারা দাগি শিক্ষক তাদেরকে আমরা স্পেশাল কিছু বেনিফিট দেওয়া যায় কিনা গ্রুপ সি গ্রুপ ডিতে। এই গোটা ব্যাপারটাকে যদি মেলাই তাহলে দেখা যাবে যে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে ক্রমাগত ভারতবর্ষের ওভারঅল যে জ্যামিতি তার থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু দীর্ঘ বছর ধরে হচ্ছে এবং তার ইঙ্গিত কিন্তু আমরা বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনের নেতা যিনি বলার সাহস পান এরকম দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে স্বাধীন ভারতের একজন মুখ্যমন্ত্রীকে খোলা আহ্বান জানিয়েছিলেন যে ভারত থেকে বেরিয়ে এসে আপনি আমাদের সাথে যোগ দিন। এই গোটা ব্যাপারগুলোকে না একসাথে